বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে দেশি ও বিদেশি উৎস থেকে ঋণ নেওয়া ছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নিত্যদিনের ঘটনা। এ নিয়ে সমালোচনাও কম হয়নি। অনেকেই বলতেন ধার করে ঘি খাওয়া। অনেকের আশা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের বিখ্যাত 3-0 তত্ত্বে পাল্টে যাবে ঋণ প্রবাহ। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে উল্টো কথা। 2024-25 অর্থ বছরে দেশে সর্বোচ্চ একক বছরে ঋণ গ্রহণ হয়েছে। দেশি ও বিদেশি উৎস থেকে সরকার 3,28,249 কোটি টাকা ঋণ নিয়েছে। এর সাথে যুক্ত হয়েছে আওয়ামী লীগের রেখে যাওয়া ঋণ। অর্থনীতিবিদরা বলছেন, নতুন নির্বাচিত সরকারের এই ঋণের বোঝা সামলানো বেশ কঠিন হয়ে পড়বে। কারণ ঋণের মাত্রা বাড়লেও দেশের রাজস্ব আহরণ জিডিপির তুলনায় অত্যন্ত কম। চলতি অর্থবছরের প্রথম 6 মাসে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আহরণে ঘাটতি 46,000 কোটি টাকা। রপ্তানি আয়ও ঋণাত্মক প্রবৃদ্ধিতে রয়েছে। এই অবস্থায় সরকারের আয় বাড়ানো কঠিন, অথচ ঋণের কিস্তি ও সুদ পরিশোধের চাপ বাড়ছে। এ পরিস্থিতিতে সুদ পরিশোধের চাপ সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। 2024-25 অর্থ বছরে সরকার 1,34,430 কোটি টাকা সুদ পরিশোধ করেছে, যা মোট সরকারি ব্যয়ের 21%-এরও বেশি। চলতি অর্থ বছরে সুদ ব্যয় আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ট্রেজারি বন্ডের মাধ্যমে 15 বছরের মেয়াদে নেয়া ঋণের পরিমাণ 2,70,000 কোটি টাকায় দাঁড়িয়েছে। এগুলোর মেয়াদ শেষে পরিশোধের জন্য নতুন বন্ড ইস্যু করে টাকা জোগাড় করতে হবে, যা ঋণের চক্রকে আরও গভীর করবে। ঋণ বৃদ্ধির প্রধান কারণ হিসেবে সরকারি সূত্রগুলো বলছে, গত সরকারের সময়ে উন্নয়ন প্রকল্পের নামে অপ্রয়োজনীয় ঋণ নেওয়া হয়েছিল। দায়িত্ব নেওয়ার সময় অর্থনীতি ভগ্নদশায় ছিল, রাজস্ব আহরণ কাঙ্ক্ষিত মাত্রায় হয়নি। কিন্তু ব্যাংকগুলোকে বাঁচাতে সরকারকে অর্থ দিতে হয়েছে। এই কারণেই অন্তর্বর্তী সরকারকে ঋণ নিতে হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, ঋণ নেওয়ার সময় শোধ করার চিন্তা করা হয়নি। এখন আর সেই ধারা চালিয়ে যাওয়া সম্ভব নয়। বিদেশি ঋণের কিস্তি বাড়ছে, অভ্যন্তরীণ ঋণ পরিশোধের চাপও বাড়ছে। অন্যদিকে দেশি বিদেশি ঋণের মধ্যে বড় অংশ বড় প্রকল্পের ঋণ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঋণ, দোহাজারী কক্সবাজার রেলপথ, উত্তরা মতিঝিল মেট্রো রেল, কর্ণফুলী টানেল ও পদ্মা সেতু রেল সংযোগের মতো প্রকল্পের ঋণ ও সুদ পরিশোধ এখন সরকারকে চাপ দিচ্ছে। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, বর্তমান ঋণের গতি চলতে থাকলে বাংলাদেশ দীর্ঘমেয়াদে ঋণের ফাঁদে পড়তে পারে। বিশ্বব্যাংক ও IMF-এর ডেট সাস্টেইনেবিলিটি অ্যানালাইসিসে বাংলাদেশে ঋণের ঝুঁকি মধ্যম পর্যায়ে উন্নীত হয়েছে। জিডিপির তুলনায় নিম্ন রাজস্ব আয় ও স্থানীয় ঋণ কাঠামোর অগভীরতার কারণে দায় পরিশোধে ঝুঁকি তৈরি হয়েছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।